এজেন্সি কার হাতে? এজেন্সি কার হাতে? যেমন মনে করেন যে এজেন্সি নিয়ে কথা হয় না, আমি আপনাকে পরিষ্কার বলি ভাই। প্লিজ প্লিজ এটা নিয়ে তো ডিজিএফআই, এনএসআই এই এজেন্সিগুলো নিয়ে কথা হয়। হ্যাঁ, ডিজিএফআই, এনএসআই ডিরেক্টলি রিপোর্ট করে কাকে? সরকারকে, রাইট? না না, কাকে? একজন ব্যক্তিকে রিপোর্ট করে। কাকে রিপোর্ট করে? প্রধানকে, সরকার প্রধানকে। জি, যেটা আগে ছিল প্রধানমন্ত্রী, এখন প্রধান উপদেষ্টা। তাহলে দুটো অর্গানাইজেশন, যেই দুটো অর্গানাইজেশন নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, এই দুটো অর্গানাইজেশনের ডিরেক্ট বস মানে অর্ডারিং বস, নট নামকে ওয়াস্তে বস, এইটা না না ভাই, ডিরেক্ট অর্ডারিং বস, অপারেশনাল বস প্রধান উপদেষ্টা। তাহলে প্রধান উপদেষ্টা যদি হস্তক্ষেপ করতে বলে নির্বাচনে, তখনই এই দুটো অর্গানাইজেশন হস্তক্ষেপ করবে নির্বাচনে। গত 15.5 বছর যখন নির্বাচনে ডিজিএফআই, এনএসআই হস্তক্ষেপ করেছে, শেখ হাসিনা বলেছে বলে শেখ হাসিনা ডিরেক্ট অর্ডারে হস্তক্ষেপ করেছে। শেখ হাসিনা অর্ডার না দিত, ওরা হস্তক্ষেপ করতো, এটা ওদের কাজ, ওদের চাকরি। এবং শেখ হাসিনা ওখানে এমন লোকজনকেই বসিয়েছে যেটা অন্যায় অর্ডারও শুনবে। শেখ হাসিনা অর্ডারগুলো অন্যায় অর্ডার ছিল, কিন্তু সেগুলো শুনেছে। কিন্তু শেখ হাসিনা অর্ডার দেওয়ার পরেই শুনেছে, তাছাড়া শুনে নাই, কিন্তু তাছাড়া করতো না। কিন্তু আজকে এই অর্গানাইজেশনগুলো কার অধীনে? প্রধান উপদেষ্টার অধীনে। তো আমরা যদি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা এই অর্ডারটা দিবেন, এবং আমি শক্তভাবে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা এই ধরনের অর্ডার দিবেন না, তো তাইলে কেন ভাই আমি এগুলো নিয়ে দুশ্চিন্তা করবো?